নমস্কার, আমি সুভাষিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো ফ্রেন্ডস, সবথেকে যেটা বড় ব্যাপার যে এখন যেটা টপিক, হট টপিক বলা যেতে পারে, সেটা নিউজ চ্যানেলের জন্য হোক বা আমাদের শেয়ার মার্কেটের জন্য হোক, যে হট টপিক যে ইলেকশন। এই ইলেকশন কিন্তু একদম শেষের পথে, একদম আর কয়েকদিন পরে কিন্তু আপনার ভোটের রেজাল্ট রয়েছে। এবার এই রেজাল্টকে নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম ভাবে অ্যানালাইসিস করছেন, বাট আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকের ভিডিওতে আমি একটা ক্ল্যারিটি দেখাবো। একদম চার্টে ল্যাপটপ নিয়ে, ল্যাপটপের ভেতরে আমি একদম চার্টে নিয়ে যাব, আপনাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি কাজটা আমাদেরকে করতে হবে। এই ইলেকশন ইলেকশন করে যে সকলে বিশাল মাতামাতি করছে বা অনেকে অনেক ভয় দেখাচ্ছে, অর্থাৎ আমরা ভয়ও পাবো না, মাতামাতিও করবো না, একদম চার্টে গিয়ে দেখবো যে ইলেকশন তার রিফ্লেক্ট চার্টে কিরকম দেখাচ্ছে। ঠিক আছে, সেটা দেখবো স্টেপ বাই স্টেপ। দেখুন, আরেকটা জিনিস কি হচ্ছে না, লাস্ট আগের দিনে দেখলাম যে এখন একটা এক্সিট পোল নিয়ে এসেছে। যেহেতু আমাদের 7 তারিখে লাস্ট, মানে 1 তারিখের, জুন মাসের 1 তারিখে লাস্ট ভোট ছিল, তো তারপরে কি হয়েছে না, একটা এক্সিট পোল নিয়ে আসা হয়েছে, যেখানে বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে যে কোন মানে দল কত পেতে পারে। আর এইটাকে নিয়ে কিন্তু অনেকেই নাচানাচি করছে, লাফালাফি করছে, বাট আমি আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদেরকে আমি বলবো এটাকে নিয়ে একদম নাচানাচি করবেন না। এইটার উপর বেস করে আপনি আপনার কষ্টের টাকাটাকে শেয়ার মার্কেটে নিবেশ করবেন না। কারণ দেখুন কি হয়, কেন আমি জিনিসটাকে ক্লিয়ার করে দিই আগে। কারণ ধরুন আমরা শেয়ার মার্কেটে টাকা নিবেশ করবো, আমাদের ক্যাপিটালটাকে নিবেশ করবো, ক্যাপিটালটাকে ইনভেস্ট করবো, সেখানে সেটাকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ঠিক জায়গায় করছি কিনা। আর এই যে আপনার যে এই যে এক্সিট পোল কি, এটা একটা সি ভোটার, অর্থাৎ কি হয় না, এই যে ধরুন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভোট দিচ্ছে, বাট সেখান থেকে হয়তো 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ, ম্যাক্সিমাম 10 লক্ষ লোককে নিয়ে একটা সার্ভে করা হয় যে মানুষের, ওই এলাকার মানুষের মতামতটা কি। দেখুন, মানুষের মতের পরিবর্তন হতে পারে, প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের মতের মিল নাও হতে পারে। তো সেই জায়গায় কি হয়, একটা কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেই জায়গাতে দাঁড়িয়ে 5 লক্ষ, 7 লক্ষ লোকের উপর ভিত্তি করে একটা এক্সিট পোল বানানো হয়েছে। তো এই পোলের উপর ভিত্তি করে আমার মনে হয় না যে নিবেশ করা, হুটহাট করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিবেশ করে দেওয়াটা একটু ঠিক হবে। তো যেহেতু আমরা আমাদের কষ্টের টাকাটাকে নিবেশ করব, তো ধীরে সুস্থে করবো, স্টেপ বাই স্টেপ দেখাবো যে ভোটের যে চাঞ্চল্যকর যে পরিস্থিতি বা ভোটের যে একটা কোন মানে অনিশ্চয়তা কি হতে পারে আমরা কেউ জানি না। ওই আছে না ঠাকুমার ঝুলি, এখন সব ঝুলির মধ্যে রয়েছে। যতক্ষণ না 4 তারিখে মোটামুটি 11টা থেকে 11:30, 12টার দিকে বোঝা যাবে যে কি হতে চলেছে বা কি হতে পারে। এবার ব্যাপার হচ্ছে যে কি হতে চলেছে বা কি হতে পারে ভোটের, আমরা তো অনেকে, আমরা হয়তো বেশিরভাগই আমরা মোবাইলে হোক বা টিভিতে হোক এটা দেখবো যে কি ঘটছে। এবার ওই দেখাটার সাথে সাথে রেজাল্ট কিরকম হচ্ছে তার সাথে সাথে আমরা মার্কেটে কিভাবে কাজ করব, নিজেরা কাজ করব, সেটা দেখাবো আজকে। সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। আর সবসময় একটা কথা বলি, এই যে ইলেকশন, না ইলেকশন কিন্তু একটা দারুণ একটা নিউজ বা একটা ইভেন্ট। তো এই ইভেন্টে কিন্তু মার্কেট হতে পারে ঝাট করে অনেকটা পড়ে যেতে পারে, আবার মার্কেট অনেকটা উপরে উঠে যেতে পারে। তাই না, কষ্টের টাকাটাকে দারুণভাবে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্টেবিলিটির সাথে কাজ করুন, ধীরে সুস্থে কাজ করুন। তো চলুন বেশি কথা না বলে ল্যাপটপের স্ক্রিনে চলে আসা যাক, যে কিভাবে চার্ট কিরকম দেখাচ্ছে, মার্কেট কিরকম করছে, তার ভিত্তিতে আমরা কিভাবে কাজ করা যেতে পারে। আর তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। কারণ এই চ্যানেলে আমরা শেয়ার মার্কেট রিলেটেড অনেক কিছু ডিসকাস করে থাকি, যেগুলো আমরা প্রবলেমগুলো আমি নিজে ফেস করি, বা আপনার মতো অনেক বন্ধু যারা বিভিন্ন প্রবলেম ফেস করছে আমার সাথে, সেগুলো শেয়ার করার পর আমি আপনাদের সাথে শেয়ার করি, তুলে ধরি। আর কি হয়, আপনাদের অনেকের রিকোয়েস্টে না আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি। তো যেই গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যদি আপনি চান একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা কখন কোন স্টকটা বাই করছি কি করছি সেটা কিন্তু দেখতে পাবেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রতিনিয়ত দিয়ে দেওয়া হয়। তো যদি চান এই ভিডিও ডেসক্রিপশনের লিংক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। তো চলুন এবার বেশি সময় নষ্ট না করে, আর আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, তো ল্যাপটপের স্ক্রিনে আপনাদেরকে নিয়ে চলে আসি। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনে। তো এই জায়গায় আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। তো দেখুন, একটা আমরা এখানে রয়েছি নিফটির চার্টে রয়েছে। তো নিফটির চার্ট কিনা, নিফটি হচ্ছে ভারতীয় শেয়ার মার্কেটের একটা সূচক বা ইন্ডেক্স। তো যে ওভারঅল আমরা তো প্রত্যেকটা স্টককে প্রত্যেকদিন যাচাই করতে পারবো না। তো আমাদের ওভারঅল ইন্ডিয়ান মার্কেট কি হতে পারে সেটা কিন্তু আমরা ওভারঅল ভাবে দেখতে গেলে আমাদেরকে নিফটি আর ব্যাংক নিফটি, বেসিক্যালি নিফটিটাকে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ভারতীয় শেয়ার মার্কেটের এখন গতি প্রকৃতি কি রয়েছে বা মার্কেট কি করতে চাইছে।
তাই আমরা বেসিক্যালি এই নিফটিটাকে নিয়ে কাজ করি। আর নিফটি কি না, নিফটি হলো আমাদের যে শেয়ার মার্কেট রয়েছে তো এনএসসির, সেখানে যে টপ যে 50 কোম্পানি রয়েছে, সে টপ 50 কোম্পানি, টপ 50টা কোম্পানিকে নিয়ে একটা ইন্ডেক্স বানানো হয়েছে। তাই যেহেতু একদম টপ কোয়ালিটির 50টা স্টক নিয়ে এই ইন্ডেক্সটা বানানো, সেই হিসাবে এই ইন্ডেক্সটাকে যদি আমরা ভালোভাবে একটু অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আমরা ওভারঅল মার্কেটে কি হতে পারে সেটা বোঝা একটা আইডিয়া আমরা করতে পারি। তো দেখুন এবার যে ইলেকশনটা দেখুন 24 সাল থেকে কিন্তু একটা ইলেকশন ভাব কিন্তু চলে এসেছিল। আর এই ইলেকশনটা কিন্তু শুরু হয়েছে এই আপনার এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছিল, বাট মে মাসে আমাদের এই মেদিনীপুর, আপনার হুগলি, এই জিনিসগুলোতে মে মাসের লাস্টের দিকে আসার পরে কিন্তু একটু বেশি এদিকটাতে ভোট ভোট ভাবে মনে হচ্ছিল। তো যাই হোক, এই যে ভোটের রেজাল্ট আছে 4 তারিখ, জুনের 4 তারিখ। তো দেখুন এর আগে আমরা যদি প্রি ইলেকশন বা এই যে এখন ইলেকশনের টাইমে যদি মার্কেটটাকে একটা জিনিস দেখি, যেটা আপনাদেরকে সাধারণত কেউ দেখাবে না, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেট বেশ কিছুটা সময় ধরে 24-এর, দেখুন এই যে একটা বড় মুভ এসেছিল না, এই বড় মুভটা এসেছিল দেখুন এই আপনার 24-এর আগে এসেছিল। বাট দেখুন 24 সাল থেকে, এই যে 24 সাল, এই 24 সাল থেকে কিন্তু মার্কেট দেখুন একটা সাইড ওয়েজ চলছে, কোনো না কোনোভাবে একটা সাইড ওয়েজ চলছে। দেখুন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, আমি যদি এটাকে একটা ড্র করে নিই তাহলে দেখতে পাবো দেখুন কিরকম একটা সাইড ওয়েজ চলছে মার্কেটটা। মার্কেট এখানে আসলো, ফের উপরে গেল, ফের আবার নিচে চলে আসছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, উপরে যাচ্ছে, নিচে আসছে, মানে এইভাবে একটা সাইড ওয়েজ এর মতো যাচ্ছে মার্কেট। কিন্তু এই সময়টা তার মানে কি না, মার্কেটও চাইছে যে এই যে ইলেকশনটাকে একটা ক্লিয়ারিটির সাথে একটা ডাইরেকশন পেতে চাইছে, একটা ক্লিয়ারিটি পেতে চাইছে। যে ক্লিয়ারিটি যতক্ষণ না পাচ্ছে, মার্কেট কিন্তু কোনো দিকে একটা ডাইরেকশন দেবে না। তো ফ্রেন্ডস, এবার আমরা ট্রেডিং করি, আমরা অনেকের হয়তো ভিডিও দেখি বা শুনি, যাই হোক না কেন, আমরা নিজেরা কিভাবে স্টাডি করব? কারণ দেখুন, যখন আমরা টিভিতে দেখবো বা মোবাইলে দেখবো যে কি ঘটছে, সেই মুহূর্তে হয়তো দাঁড়িয়ে হয়তো কেউ ভিডিও নিয়ে আসলো না, বাট আপনি কিভাবে কাজ করবেন বা আপনি কি দেখবেন? দেখুন মার্কেট সাধারণত কিন্তু নিজের মতে মার্কেট চলতে থাকবে। এবার আমরা কি দেখছি না, দেখুন বেশ কিছুটা সময় ধরে এই যে মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলছে। এবার মার্কেটে যদি রেজাল্ট ভালো কিছু আসে, যে এমন কিছু রেজাল্ট আসবে যেটাকে মার্কেট পজিটিভলি ভাবে নিল, তাহলে কি হবে, মার্কেট কিন্তু এখান থেকে আপ যাবে, এই চ্যানেলটাকে ব্রেক করবে। তো একটা জিনিস ফার্স্ট মাথায় রাখুন, মার্কেটের রেজাল্ট মানে অর্থাৎ ইলেকশনের রেজাল্ট যাই হোক না কেন, যদি পজিটিভ হয়, আমরা এই চার্টের মধ্যে তার রিফ্লেক্ট কিন্তু দেখতে পাবো, অবশ্যই পাবো। আমরা যদি এই চার্টকে ভালো করে দেখি না, এই চার্টটাকে যদি ভালো করে দেখতে থাকি, আমি বুঝে যাবো যে মার্কেট যে ইলেকশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভলি নিচ্ছে। কারণ কি, এই যে চ্যানেলটা দীর্ঘদিন ধরে একটা চ্যানেল মানে বানিয়েছে মার্কেট, যদি দেখেন যে এই চ্যানেলটাকে মানে এমন কিছু রেজাল্ট হলো ইলেকশনে, যে রেজাল্টটাকে মার্কেট পজিটিভলি নিল না, নেগেটিভলি নিচ্ছে, তো নেগেটিভলি যদি নেয়, তাহলে মার্কেট দেখবেন আস্তে আস্তে নিচের দিকে আসবে, এই চ্যানেলটাকে ব্রেক করে আরো হয়তো নিচের দিকে আসতে পারে। তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এমন কিছু রেজাল্ট বা এমন কিছু ঘটেছে যেটা কিন্তু মার্কেট পজিটিভলি নিচ্ছে না। সেই সময় কিন্তু আমাদেরকে আমাদের পজিশন গুলোকে একটু ভাবনা চিন্তা করতে হবে, আমাদেরকে দেখতে হবে। তাই আমি সবসময় একটা জিনিস বলি, নিজের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী সবসময় স্টপ লসের সাথে কাজ করুন এরকম ভোলাটাইল মার্কেটে। এবার যদি ধরুন এমন কিছু ইলেকশনের রেজাল্ট আসলো যেখানে আপনার মার্কেট পজিটিভলি নিল, তখন কিন্তু মার্কেট দেবেন এই চ্যানেলটাকে ব্রেক করবে। ঠিক আছে, এইটা গেল আমরা ওভারঅল মার্কেট কিভাবে দেখবো। এরপর আমরা দেখবো যে কোন কোন স্টকে আমরা কিভাবে কাজ করতে পারবো, যে স্টকগুলোতে আমরা মার্কেট যদি পজিটিভলি রেজাল্ট দেয়, তাহলে সেইভাবে আমরা কিভাবে কাজ করব, কোন কোন স্টকে কাজ করব, সেটা আমাদেরকে সব থেকে বড় পয়েন্ট, যেটা যে কোন কোন স্টক আমরা কিভাবে ফাইন্ড আউট করব। তো দেখুন, আমরা যদি দেখি যে ওভারঅল একটা ভালো রেজাল্ট চলে এসেছে, সে রেজাল্টে তো দেখুন, রেজাল্টটা আসার পরে তো এই চ্যানেলটাকে ব্রেক দেবে না, কারণ এখান থেকে যে চ্যানেলটা, এটা অনেকটাই ডিস্টেন্স রয়েছে। এখান থেকে এটা চ্যানেলটার যে টপ লাইন যেটা রয়েছে, ওটা হচ্ছে 23,171, মানে ধরুন 23,200, আর এখন রয়েছে 22,530, তো অনেকটা ডিফারেন্স। তো হঠাৎ করে একদিন তো আর ব্রেক করবে না। তো মোটামুটি আমরা একটা ক্যান্ডেল দেখে বুঝতে পারবো যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স কিরকম দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, আরেকটা জিনিস আমি বলি, বাট থিম ওয়াইজ জিনিসগুলোকে মাথায় রাখুন, তারপরে আমি স্টক দেখাবো কিভাবে স্টকগুলোকে আপনি বাছাই করবেন। যে যখন যখন আপনার কোনো স্টক মানে যখন আপনি এই যে রেজাল্ট দেখবেন, যখন দেখবেন এই যে রেজাল্টে যদি কিছু মানে এমন কিছু রেজাল্ট আসলো যেটা হয়তো মার্কেট পজিটিভলি খুব নিয়ে নিল, মার্কেট হয়তো দুদিন ধার উপরে চলে গেল, এক সপ্তাহ উপরে চলে গেল, বাট অনেকটা উপরে যখন উঠে যাবে না, তখন আর গিয়ে নতুন করে ফ্রেশ এন্ট্রি নেবেন না।
কারণ কি হবে, এখান থেকে যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত অপারেটররা বা যে সমস্ত মানুষ বা ব্যক্তি এখানে ঢুকে থাকবেন, তারা যদি এক বড় প্রফিট দেখে না, সেখান থেকে আপনার তারা স্কোয়ার আপ করতে শুরু করবে, প্রফিট বুক করতে শুরু করবে। আর অনেকটা বেড়ে যাওয়ার পর যখন কোনো স্টক যখন অনেকটা বেড়ে যাবে, তারপরে যখন আপনি এন্ট্রি নেবেন, হতে পারে আপনি ট্র্যাপে পড়বেন। তো সেই জায়গায় মাথায় রাখতে হবে, রিস্ক রিওয়ার্ডকে সবসময় মাথায় রেখে কাজ করতে হবে। চলুন এবার আমরা দেখে নেব যে আমরা কোন স্টকে কাজ করব, যে রেজাল্ট যদি ভালো হয় তাহলে কোন স্টকে আমরা কাজ করব। একটা জিনিসকে মাথায় রাখবেন যে যখন কোনো স্টক আমরা রেজাল্টের সাথে সাথে দেখবেন যদি একটা স্টক ওপরের দিকে যাওয়া শুরু করে, সেই স্টকটা না তার 52 উইক যে হাই রয়েছে, 52 উইক অর্থাৎ এক বছরের যে হাইটা, সেই হাইটাকে কিন্তু ব্রেক করবে। তো যখন কোনো স্টক তার 52 উইক হাইটাকে ব্রেক করছে, তার মানে তাকে যদি ওপরে যেতে হয়, সে তো তার প্রিভিয়াস যে হাইটা সেটা কিন্তু ব্রেক করতে হবে তাকে। তো আমরা যখন কিন্তু রেজাল্ট আউট হবে বা তারপরে আমরা ওই দিন আমরা কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে গুগলে গিয়ে যে 52 উইক হাই মারছে কোন কোন স্টকগুলো। তার আগের দিনও আমরা যদি দেখি যে সোমবার মানডেতেও দেখতে পারি যে কোন কোন স্টকগুলো অলরেডি 52 উইক হাই মারা স্টার্ট করে দিয়েছে। তো সেই স্টকগুলো আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি হতে পারে। কারণ কি, দেখুন যে সমস্ত নিউজ বা খবর আমাদের কাছে আসবে, তার আগে কিন্তু অনেক বড় বড় পার্টির কাছে, বড় বড় ব্যক্তিদের কাছে কিন্তু খবর চলে যাবে, ঠিক আছে। তো সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু অলরেডি সেখানে ইনভেস্ট স্টার্ট করে দেবে। তো যেই মুহূর্তে আমরা তো জানতে পারবো না যে কে কোন স্টক ইনভেস্ট করছে, বাট আমরা কি দেখতে পারবো না, স্টকের প্রাইস কত চলছে। এবার স্টকের প্রাইসটাকে দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন স্টকের মধ্যে হালচাল হতে পারে। তো যে যে স্টকগুলো তার 52 উইক হাইকে ব্রেক করছে, তার মানে সেই সেই স্টকগুলোর মধ্যে কোনো না কোনো কিছু তো ঘটেছে। তাই তারা এতদিন ব্রেক করেনি, হঠাৎ করে ব্রেক করছে কেন, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবার ধরুন আমি এইরকম 30টা স্টক পেলাম, 30টা স্টকে আপনার যে যারা 52 উইক হাইকে ব্রেক করছে স্টকগুলো। তো এবার 52 উইক হাইকে ব্রেক করছে 30টা যে স্টক, সেই স্টকগুলোকে আমরা এক এক করে করে স্টেপ বাই স্টেপ দেখবো। যে স্টকে আমাদের রিস্ক রিওয়ার্ড ফেভারিট থাকবে, তো ফেভারেবল থাকবে, তো সেই স্টকটাকে আমরা কিন্তু আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করবো এবং সেই স্টকটাতে আমরা এন্ট্রি নেব। ধরুন 30টার মধ্যে থেকে আমরা ধরো 5টা স্টক পেলাম যেগুলো আমাদের রিস্ক রিওয়ার্ড যেগুলো থাকছে সেগুলো ফেভারেবল থাকছে। তো সেখানে আমরা এন্ট্রি নেব, সেগুলোকে এন্ট্রি নেব এবং ওয়েট করতে থাকবো, দেখতে থাকবো উইথ স্টপ লস অ্যান্ড উইথ রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী। তো এইটা যদি আমরা করি, তাহলে দেখবেন অনেকে আমরা এই ভোটের যে ইলেকশনের বা রেজাল্ট যেটা আছে, অনেকের যেটা ওয়েট করছেন কে কি বলবে, সেটার অপেক্ষা আপনাকে করতে হবে না, আপনি নিজেই কাজ করতে পারবেন। তো দেখুন ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর যদি চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কোন টপিকের উপর আপনার ভিডিও লাগবে বা হলে ভালো হয় আপনাদের, সেটা একটু জানাবেন, ঠিক আছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।